নেমে যান। সুবিধাবঞ্চিত এই শিশুদের মাঝে এই উদ্যোগটা যিনি নেন তিনি হচ্ছেন ডক্টর ইমন চৌধুরী। আমাদের এই সুন্দর ছোটো ছোটো কিশোর শিশু বাচ্চারা তাদের মুখেও মুখস্থ হয়ে গেছে ডক্টর ইমন চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডার ডক্টর ইমন চৌধুরী এবং আমরা কথা বলবো তাদের সঙ্গে। এই আয়োজনটা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তারা এরকমভাবে খাবার খেতে পারে না, প্লাস আপনার আলো করতে পারে না, ম্যাক্সিমাম বাচ্চারা কাজ করে থাকে। তা আমাদের প্রথম ফাউন্ডেশনের ভলেন্টিয়ার মাধ্যমে গুরুত্ব দিয়েছি যে তাদেরকে নিয়ে আমরা রাত্রেবেলা আনন্দ থেকে খাবার দিব। এমনকি আমাদের যে একজন উচ্চতর কর্মকর্তা আছেন ওনারা আমরা চেয়েছিল যে খোলামেলা শিশুর সাথে করার জন্য, তার জন্য আমরা ছোটো করে আয়োজন করেছি ওনার সাথে এগুলো প্রোগ্রাম করার জন্য। Happy birthday, আমার নাম সাদিয়া। দুষ্ট মেয়ে ভালো থেকো, আকাশের ছবি এঁকো, ফুলের মতো ফুটে আছে, পাখি করে ডাকে। তোমার সাথে প্রেম করারই দুটি কথাই আছে। বাজারে যাইয়া দেখি একটা চুরির দোকান, সেই চুরিতে লেখাই আছে নাজমুল ভাইয়ের দোকান। এক কলমে লেখা পড়া, দুই কলমের কালি। আপনি তুমি স্বীকার করো নাজমুল তো
পিছে সবাই তার সবাই পিছে হ্যাপি বার্থডে পিছে কেউ সুন্দর দেখা যায় সবাই পিছে আসো অনুভূতি নিয়ে পিছে 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 সবাই সামনে দেখবো ক্যামেরা প্লিজ। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই জেনারেশনে মূলত যারা বার্থডে সেলিব্রেট করে থাকে আমরা দেখি যে এর বাইরে সবাই কী করে হয় ফ্রেন্ডদেরকে নিয়ে বা স্পেশাল মানুষকে নিয়ে আমরা বাইরে খেতে যাই, যেটা এখনকার রেস্টুরেন্টে যাওয়া বা এর মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকে। হচ্ছে আমাদের জেনারেশনটা একটা মোরালিটি আমাদের আসলে জন্মদিনটা একটা স্পেশাল ডে, হ্যাপিনেস বাড়ে এটাকে স্প্রেড করার মাধ্যমে, মানে খুশি ভাগাভাগি করার মাধ্যমে বাড়ে। এই জিনিসটা আমরা আসলে ভুলে যাই। গতবার আমরা যেটা দেখেছি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম টু রিমেম্বার আওয়ার বার্থ গিভার্স, কারণ আমরা দেখি যে আমরা বড় হয়ে আমরা দেখি যে যারা জন্ম দিয়েছে আমরা তাদেরকে তো আমরা তাদেরকে তাদের স্মরণে গতবার এসে বৃদ্ধাশ্রমে এইবার চিন্তা করলাম যে আসলে অনেকে আছে আমার মতো, আমি তো অনেক শিশুগুলো নিয়ে বড় হয়েছি, অনেকে আছে যারা জানে না যে তাদের জন্মদিনটা কত, হয়তো তাদের বাবা মাও জানে এবং তাদের স্পেশাল ডে কেউ থাকে না, তাদের সেলিব্রেট করে না। এখন সবার জন্মদিন আমার টেবিলে আপনাদের তারা সবাই আমার খুশিতে সাথে ভাই টেবিল দেখার টেবিলে কি হবেন আপনাদের পুরো ভালো দেখি অনেকে আছে একটা বড় সবাই আপনার মতো যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে আপনি যেমন তাদের উদ্দেশ্যে কি আমি প্রথমে বলেছি যারা আছে তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আসলে আমার এটা করা। আজকে আমার বন্ধুদেরকে নিয়েছে যেন আজকে একজন আমি করলে আমাকে দেখে আমার যারা ফলো করে বা আমার যারা বা আমার সহযোগী আমাকে দেখে যেন আরও 10টা মানুষ কারণ আমার একটা বড় সফল দেখেছি আমার মধ্যে যারা 10টা মানুষ করে আরও 10টা মানুষের একদিন একটা খুশি বাড়ে। আমি হয়তো আমি তো ইনকাম করি না, আমি একজন স্টুডেন্ট, আমি হয়তো ওদেরকে অনেক সাহায্য করতে পারবো না, আমি একদিন ওদের সাথে একটা খুশি ভাগাভাগি করতে পারবো, হয়তো এটা ওদের জীবনে কখনো মনে থাকবে। এবং আমি দোয়া করি এবং অবশ্যই বিশ্বাস করি ওরা একদিন বড় হবে জীবনে, যখন ওরা বড় হবে তখন ওরা হয়তো এই আলোচনাটা ভালো পাবে। আমি আমার উদ্দেশ্যে এই বাচ্চাদের যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো যে যতটুকু সম্ভব স্বার্থের মতো আমরা যেন ওরা নিজেদেরকে ভালো এবং আমরা যেন খুশি ভাগাভাগি সেই শিশুদের জন্য যারা বঞ্চিত তাদের জন্য যারা সুবিধা বঞ্চিত এবং যাদের খুশির অভাব আমরা একদিনে খুশি তাদের সাথে থাকবো। আরেকটু সময় নেব, আমরা কথা বলবো প্রথমক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর রিমন চৌধুরীর সঙ্গে। রিমন চৌধুরী আপনি কীভাবে কার্যক্রমগুলো চালাচ্ছেন? ধন্যবাদ জানাচ্ছি আমরিনাপুকে। আমরিনাপুর যে মানসিকতা দেখলাম আমরা পৌঁছে গেলাম যে আমরিনাপুর রেস্টুরেন্টে প্রোগ্রাম করতে পারতো, ওনার একটা ইচ্ছে ছিল যে এসে ফুটপাতে প্রোগ্রাম করার জন্য। আমরা বলেছিলাম যে আমরা একটা ভালো একটা প্লেসে যাবো কিনা আপনাকে প্রোগ্রামটা করার জন্য। আপনি যখন বলেছেন যে না আমি এই প্রোগ্রাম করবো আপনাদের স্কুলে যেখানে সেখানে আমরা যেরকম প্লেসে অনুষ্ঠানটা করতে পেরেছি আমরা বিভিন্ন অবাক করছি যে আমরা মতো যারা আছেন তারা যদি আমাদের পাশে দাঁড়িয়ে আসেন অবশ্যই আমাদের অনুগ্রহ করতে পারবো এবং এই দেশের যে ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যতটুকু পারেন প্রথমত সরকারের সহযোগিতা করবেন আর আমরা আপনাদের সহযোগিতা আমরা প্রতি সুযোগ ভিতরে করে থাকি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু সময় নেব, আমরা কথা বলবো ইঞ্জিনিয়ার নুসরাত জাহান ম্যাডামের সঙ্গে। ম্যাম উনি হচ্ছেন প্রথমক ফাউন্ডেশনের মহাসচিব। আসসালামু আলাইকুম। আজকে আসলে বেশি কিছু বলে সবাই অনেক সকাল থেকে আমরা অনেক পরিশ্রম করতেছি, বিশেষ ধন্যবাদ আমার ভলান্টিয়ারদেরকে, সবাই অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম করে ক্লান্ত। আর থ্যাংকস এ লট আপনি অনেক অনেক ধন্যবাদ। আর আপনার একটা কথা বলছি এটা অনেক বেশি ভালো লাগছে। আজকে শুধু তার বার্থডে না, সেইখানে আসছে আমাদের সবার বার্থডে সেলিব্রেট করার জন্য। সো আজকে আমাদের কি আমরা সবার বার্থডে সেলিব্রেট করছি, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আর আমার সাথে যারা আপু একটা ঘোষণা করে ফেলছে যে আপনাদের যারা আসছেন তারা
আর আমাদের বাচ্চাদের প্রতি মাসে আমাদের কোনো প্রোগ্রাম হয়ে থাকে, আপনারা আমাদের বাচ্চাদের যে প্রয়োজনগুলো আছে এগুলো এখন আসলে আমার এই মুহূর্তে আসা ঠিক হয়নি, কারণ একটা পার্টি আমিও আসলে ইমোশনাল যে এরকম সেলিব্রেট কখনোই দেখা হবে আমার বয়সে, যার কারণে আসা আর হচ্ছে এই সাক্ষাৎকার করতে আমরা এখন কথা বলবো এবং আগের বছর আমাদের সাথে গিয়েছিলাম, প্রতি বছর ওর সাথে যে এরকম অনেক বেশি ইন্সপায়ার্ড হই আমরা, যে আমাদের বার্থডেটা অ্যাকচুয়ালি শুধু আমাদের নিজেদের জন্য না, এটা সবার সাথে একটা ভাগাভাগি করার জন্য প্রতি বছর যে ওর সাথে লাগে। আর বাচ্চারা যে এখানে আসছে ওরা অনেক মানে ওদের দেখে অনেক হ্যাপি লাগে, তো এসে অনেক ভালো লাগে। এক টেবিলটা কেউ ধরো না। এখন আমরা কথা বলবো আমাদের ডক্টরের সঙ্গে। স্যার আপনার কেমন লাগছে? আমরা জানতে পারলাম আমাদের আপনার আপনি যে সেলিব্রেট করে আমাদেরও আসলে এটা ভালো লাগছে। আমরাও Happy birthday to you. Volunteer আপনার